প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির মধ্যে চরম সংঘাত। সেই সংঘাত পৌঁছালো কোর্ট কেসে। হাইকোর্টে উঠল এই কেস। তারপর কি ঘটলো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, প্রণব ভট্টাচার্য ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই কেসটিতে লড়াই করেছেন পিটিশনারদের পক্ষ হয়ে সুদীপ ঘোষ চৌধুরী। দেখুন বন্ধুরা, যেখানে পরিষ্কার বলা হচ্ছে হেডমাস্টার গোপালগঞ্জ প্রিয়নাথ বাণী ভবন, যেটা ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, হ্যাজ অ্যাপয়েন্টেড হিজ কোর্ট উইথ দ্য প্রেজেন্ট রিট অফ পিটিশন। যেখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট ম্যানেজিং কমিটি অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর ওভার অ্যান্ড ইন রেসপেক্ট অফ দ্য সেইট স্কুল। কেন এই সমস্যাটা হয়েছিল? বলা হচ্ছে যে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট তিনি প্রধান শিক্ষকের সঙ্গে কোনো মিটিংয়ে বসতে চাইছেন না এবং যার জেরে বন্ধ রয়েছে স্কুলের সমস্ত কাজকর্ম, যার জন্য প্রধান শিক্ষক এই সংঘাতকে নিয়ে আসলেন হাইকোর্টে এবং হাইকোর্টে তিনি জয়ও পেলেন। কি বলা হচ্ছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। ফলে হাইকোর্ট রায় দিয়েছেন পিটিশনারের পক্ষে, অর্থাৎ প্রধান শিক্ষকের পক্ষে। বলা হয়েছে যে 1 মাসের মধ্যে এই সমস্ত বিবাদ মিটিয়ে ফেলতে হবে এবং সেজন্য ডিআইকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে স্মুথলি এই কাজটি চলে। যদি এই কাজটি ঠিকমতো না হয় তাহলে কিন্তু ডিডিও নিয়োগ করা হবে, অর্থাৎ যদি সে কাজটিও সম্পূর্ণভাবে না হয়, স্মুথলি না হয়, তাহলে কিন্তু আবারও বলা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হবে ওই স্কুলে। অর্থাৎ ম্যানেজিং কমিটিকে ডিসলভ করার জন্য আবেদন করেছিলেন প্রধান শিক্ষক এবং তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রায় দিয়েছেন যে 1 month time is according to the managing committee of the said school to hold a meeting and bring the situation in order and submit a report to the district inspector of school। অর্থাৎ 1 মাস সময় দেওয়া হয়েছে। এই 1 মাসের মধ্যে কিন্তু মিটিং করার কথা বলা হয়েছে এবং সিচুয়েশান আন্ডার কন্ট্রোল, অর্থাৎ যাতে কাজকর্ম ঠিকঠাক চলে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই রিপোর্টও কিন্তু পাঠাতে হবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে। পূর্ব মেদিনীপুর বিং রেসপন্ডেন্ট নম্বর 4 অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশান সেকেন্ডারি এডুকেশান, তাকেও কিন্তু এই রিপোর্ট পাঠাতে হবে, অর্থাৎ বোর্ডকেও কিন্তু পাঠাতে হচ্ছে। এই বলা হয়েছে 31শে ডিসেম্বর 2024 এর মধ্যে কিন্তু এই কাজ যাতে স্মুথলি চলে সেজন্য বলা হয়েছে। অন সাবমিশন অফ দ্য সার্চ রিপোর্ট দ্য প্রেসিডেন্ট অফ board as well as the respondent number 4 shall decided whether the school is running in accordance with the rules of 1972, অর্থাৎ 1972 যে নিয়ম অনুযায়ী স্কুল ম্যানেজিং কমিটি ঠিকঠাকভাবে ফাংশন করছেন কি না সেটা অবশ্যই দেখতে হবে। বলা হচ্ছে যে কমিটি ইজ আনএবল টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্কুল ইন দ্য ইভেন্ট ইফ ইট উইল বি ওপেন দ্য রেসপন্ডেন্ট নম্বর 4 অফ appoint drawing and disbursing officer in the said school for release of salary on utilizing government grant in favor of the teaching and non-teaching staff of the said school, and the same the president of the board shall also be a liberty to appoint administrator over and in respect of the school on expressing dissatisfaction with regard of functioning of the managing committee after granting opportunity of hearing to the petitioner and আদার মেম্বার অফ দ্য প্রেজেন্ট ম্যানেজিং কমিটি। অর্থাৎ যাতে স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীদের স্যালারি ঠিকঠাক মতো চলে তাতে অবশ্যই যাতে মিটিং করার কথা বলা হয়েছে এবং যাতে স্মুথলি চলে সেই নির্দেশও দেওয়া হয়েছে। যদি এই কাজটি ঠিকমতো না চলে তাহলে কিন্তু অবশ্যই বোর্ড থেকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হবে।